আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকেই। তো সকালে এখন হইল গিয়া আজকে হইল গিয়া চাপটি মতো করে আর কি, চাপটিও না বা চাপটিও মানে তেল দিয়ে ভাজতেছি ফ্রাই প্যানে। তো আপনাদের ভাইয়া এটা খুব পছন্দ করে খায়। তো এতদিন তো তাওয়া দিয়ে শুকনা শুকনা করে ভাজছি, তো আজকে আবার একটু চিন্তা করলাম তেল দিয়া ভাজি, আর একটু নরম হইব, ঘ্রাণ লাগবে, খাইতেও মজা লাগবে। তো এই জন্য আর কি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সব একসাথে ম্যাশ করে তারপরে হলো আটার সাথে গুলায় এখন এই যে পরোটার মধ্যে করে ফ্রাই প্যানে ভাইজা নিলাম। তো মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো আমি আর আপনাদের ভাইয়া খাইতেছি। তো গতকাল রাতে যে তরকারি রান্না করছিলাম আলু দিয়ে হইল গিয়া কই মাছ, সেই তরকারি ঝোল আছে, তো ঝোল দিয়ে আমরা দুজন খাইতেছি। ওরা এখনও বসে নাই, ওরা উঠবে, মানে উঠছে, ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বাইর হয়ে তারপরে হইল গিয়া খাবে। তো আমি আর আপনাদের ভাইয়া নাস্তাটা কইরা নিই, সকালের নাস্তা। আপনাদের ভাইয়া নাস্তা করে দোকানে চলে যাইব। তো অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, ভিডিও নিয়ে আসছি। কেন এতদিন ভিডিও করি নাই তা একটু পরে বলতে পারবো। ঈদের পর থেকে তো বেশি একটা ভিডিও দিতে পারিনি, একটা ভিডিওর মতো হয়তো বা দিছি। আর এই যে আজকে দিলাম, প্রায় অনেক দিন পরেই দিলাম। আর দেইনি কেন সেটাও বলবো। তো আজকে হইলো রান্না করবো না বেশি কিছু, আজকে হইলো গিয়ে যে শুটকির ভর্তা করব, কালো জিরা ভর্তা করব, আর হইলো পোলার চালের খুদ দিয়ে এই রান্না করব, বউখুদি রান্না করব। তো এই জন্য ভাবি আইসা বলছে ভাবিরে আগে হইলো গিয়া শুটকিটা তেলে ভাইজা দিই। তো সবসময় তো আমি শুটকিটা পুইরা নিই, আজকে আর পুরলাম না, তেলে ভাইজা নিলাম। তো এই যে ভাবি হইলো গিয়া শুটকির জন্য পেঁয়াজ রসুন আর হইলো গিয়া শুকনা মরিচ বাটতেছে। তো আমি শুটকিটা পুরি, আর এদিকে আমি কালো জিরাটা ভালোভাবে টাইলা তারপরে হইলো পানিতে ভিজায় রাখছি। বাটার আগে ধুয়া দিব, একটু ভিজায় রাখলে কালো জিরার মধ্যে অনেক ময়লা থাকে, ভিজায় রাখলে পরে দেখা যায় বা পানির নিচে বালির মতো হলো কণা জমা থাকে, কাদা জমা থাকে। তো এই তো এখন হইলো গিয়া শুটকির ভর্তা ভাবি বানায় ফেলাইছে, আমি পুইরা দিলাম, আর এখন কালো জিরা ভর্তা বানাইতেছে। তো কালো জিরাটা তো আমি ভিজায় রাখছি, এখন হলো গিয়ে যে ধুয়া তারপরে হলো চালনিতে দিয়া দিছি। ভাবিরে চাইলাম দুই তিনবারে বেশি ধুইছি, যতবারই ধুই ততবারই দেখি যে করতেছে। আর এখানে ফারহা হইলো গিয়া ব্যাকগ্রাউন্ডে দুষ্টামি করতেছে, এই করতেছে হইলো আওয়াজ করতেছে, শব্দ করতেছে। আর এই যে মুরগি ভিজায় রাখছি রাত্রের জন্য, রাত্রে রান্না করবো। আর যদি পোলার বউকুদির সাথে খায় ওরা তো খাবে, অবশ্য খাবে না, কারণ বউকুদির সাথে ভর্তা খাইতে বেশি মজা লাগে, আমার কাছে ভাল লাগে। তো মুরগিটা ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছি। আর পাশে হইলো গিয়া টুম্পা পাবদা মাছ ভিজাইছে রান্না করার জন্য। তো মুরগিটা ভিজতে থাকুক, আর এই ফাঁকে আমি হলো গিয়া সব কিছু রেডি করে নিয়েছি। তো এটা রেডি করার পর মুরগিটা, এটা হলো ফারহার শব্দ, মুরগিটা হলো আমি ভালোভাবে মশলা কষায় তারপরে যা যা দরকার দিয়ে এখন হলো আলু আর মুরগি দিয়ে কষাইতেছি, কষা ভুনা করবো। তো এতদিন ভিডিও দিই নাই, কারণ হইলো আমি কিছুতে অসুস্থ ছিলাম, তারপরে হইলো ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা তারপর পোস্টপোন হয়ে গেল। তারপরে টুম্পা খুব অসুস্থ ছিল, টুম্পারে নিয়েও ডাক্তারখানা অনেক দৌড়াদৌড়ি করলাম, ওর প্রেশার ডায়াবেটিস বেড়ে গেছে। তারপরে আমার হইলো হয়েছে কি, মাথা ব্যথা ছিল প্রচুর, অনেক মাথা ব্যথা করছে। প্রেশার আমার বাড়ে নাই, কিন্তু প্রচুর মাথা ব্যথা ছিল। আপনাদের ভাইয়ারও একদিন অনেক শরীর খারাপ হয়ে গেছে, প্রেশার অনেক হাই হয়ে গেছে। উনি রাতে 3টা বাজে হঠাৎ তার এমন প্রেশার চাপ দিছে, সে হলো গিয়া ঘুমের থেকে উঠে গেছে। মাথা যেমন ব্যথা ছিল তেমন ছিল প্রেশার, উপরে ছিল 150-এর মতো, নিচেও 100-র উপরে প্রেশার। তো খুব মানে অস্বাভাবিক অবস্থা। তো আমি হলাম গিয়া তাড়াতাড়ি করে লেবু শরবত না লেবু চিপা দিলাম, প্রেশার মাইপা দেখলাম অনেক হাই। তারপরে মাথা ব্যথার ওষুধ খাওয়াইলাম, তারপরে হইলো মাথা এর মধ্যে হইলো গিয়া মিক্স দিল, তারপরে হইলো গিয়া প্রেশার মাপা হইলো। পরের দিনও দেখা গেল যে না তেমনই ছিল। তো আবার টুম্পার সাথে আমি তো ডাক্তারখানায় গেলাম, টেস্ট করতে দিছে টুম্পারে, অনেকগুলি কোর্সের রিপোর্ট আসছে, মোটামুটি ভালোই আসছে, তেমন খারাপ আসে নাই। মোটামুটি বলতে কী বলে লিপিড প্রোফাইলের টেস্ট দিয়েছিল, কোলেস্টেরল বাড়ছে, ওষুধ দিছে। আর আপনাদের ভাইয়ার জন্য আমি হলাম গিয়া আমাদের ফ্যামিলি ডাক্তারের মতোই উনি, তো উনি আবার প্রেশারের ওষুধ আপনাদের ভাইয়ার জন্যও দিছে। তো এখন আলহামদুলিল্লাহ খাওয়ার পর ভালো। তো আরও কিছু নানান টেনশন ছিল পারিবারিকভাবে, ব্যক্তিগত ধরনের, সব কিছু তো আর সবার সাথে শেয়ার করা যায় না। যতটুকু দরকার আমি আপনাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, কিন্তু কিছু কিছু
জিনিস প্রাইভেট থাকে, যা পাবলিক প্লেসে বলা যায় না। তো এই জন্য আর এই করলাম না। তো এই যে আমি এখন পোলা চালের খুদটা ভালোভাবে কষায় এর মধ্যে হলো একটু হলুদ দিলাম, তেজপাতা দিয়ে বাগার দিছি। তো মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো আমার এক ভাগ্নিও আসছে আজকে, এই বকুদি রান্না করছিলাম, এই ভাগ্নিরেও খাওয়াই দিলাম। ভাগ্নি খাওয়াতে চলে গেছে, ভাগ্নির আর ভিডিও করি নেই, ও আসতে চাইলো না। তো 2 ছেলেরে না খাওয়ার জন্য দিলাম, আমিও বলে ওদেরটা একটু ভিডিও করতেছি। এই তো ওরাও খায় নিতেছে। ভর্তাগুলি খুব মজা হয়েছিল, বকুড়িটাও খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো ওদের সাথে আমিও বসছি, তো ওদেরটা ভিডিও করলাম। আমি আছি, টুম্পা আছে, সবাই একসাথে খাইতে বসলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া মানে চলতেছে দুপুরের। তো এই তো টুম্পা আছে, ফারিয়া আছে, আমি আছি, সবাই একসাথে বৈশা খায় নিলাম দুপুরের খাবারটা। আজকে একটু দেরি হয়ে গেছে, তো এই জন্য একসাথে সবাই বসছি। বললাম না ভাগ্নি আসছে, ভাগ্নির সাথে অনেকক্ষণ কথা বললাম। তো আর ভিডিও বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।